কবি গালিব তার কবিতার মধ্য দিয়ে মানব জীবন, পৃথিবী, প্রেম ও ধর্মের প্রতিটি বিষয় অনুপুঙ্খ রূপে প্রস্ফুটিত করেছেন। এই দর্শনের সাহায্যে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম কবিতা রচনার আঙ্গিক খুঁজে পাবেন। তাই কবি গালিবকে কেন্দ্র করে হয়েছে গবেষণা, রচিত হয়েছে উপন্যাস, সিনেমা এবং টিভি সিরিয়াল। উর্দু ভাষার সীমানা ছাড়িয়ে তার দিওয়ান অনুদিত হয়েছে প্রাচ্য পাশ্চাত্যের বহুবিধ ভাষায়। এ প্রসঙ্গে সমালোচক নাসিরি বলেছেন যে হিন্দুস্তানি দুটি আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, একটি পবিত্র বেদ আর একটি দিওয়ানি গালিব। আর কাব্য বিশারদ জাভেদ ইকবাল বলেছেন যে ভারতের ইতিহাসে মির্জা গালিবের মতো প্রভাবশালী কবি আর দ্বিতীয়টি নেই। তার লেখা অজস্র গজল, শায়রি, রুবায়াত এসব পাঠ করে সদ্য প্রেমে পড়া তরুণ থেকে পরিণত ব্যক্তিগণ বিহ্বল হয়েছেন। উপমহাদেশের সঙ্গীতের পুরোধা মেহেদি হাসান, মোহাম্মদ রফি, গুলজার, জগদীশ সিং কিংবা রাহাত ফাতে আলী খানও ব্যবহার করেছেন তার পংক্তি। বিভিন্ন আসরে তারা পরিবেশন করেছেন সমৃদ্ধ সব